নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আর কিছু দিনের মধ্যেই 2025-26 অ্যাসেসমেন্ট ইয়ারের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিং শুরু হবে। তো তার আগে আসুন জেনে নিই নিউ রেজিম আর ওল্ড রেজিমের মধ্যে কি কি ফারাক রয়েছে, তাহলে আপনি সেই মতো সিদ্ধান্ত নিতে পারবেন। আসুন দেখে নিই। প্রথম পয়েন্ট হচ্ছে, ওল্ড রেজিমে যদি আপনার ইনকাম 10 লাখ টাকা হয় তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে 1,12,500 টাকা। কিন্তু নতুন রেজিমে আপনাকে ট্যাক্স দিতে হবে মাত্র 50,000 টাকা। এবার বলি, যদি আপনার ইনকাম 15 লক্ষ টাকা হয় তাহলে ইনকাম ট্যাক্সের ওল্ড রেজিমে আপনাকে ট্যাক্স দিতে হবে 2,62,500 টাকা, আর নতুন রেজিমে আপনাকে ট্যাক্স দিতে হবে 1,40,000 টাকা। 15 লাখ টাকার পর নিউ বা ওল্ড যে কোনো রেজিম আপনি ফলো করুন না কেন, আপনাকে 30% ট্যাক্স পেমেন্ট করতেই হবে। তাহলে যদি আপনার ইনকাম এক্সাম্পল সহ যদি বলি 30 লাখ টাকা হয়, তাহলে আপনার জন্য নিউ স্কিমটা বেনিফিশিয়াল হবে, কারণ আপনাকে নিউ স্কিমে অপেক্ষাকৃত কম টাকা দিতে হবে। নিউ স্কিম আর ওল্ড স্কিমের মধ্যে আরও বেশ কিছু ডিফারেন্স আছে, সেটা দেখে নিন। যদি আপনি স্যালারি হোল্ডার হন বা আপনি যদি পেনশন পান তাহলে আপনি স্ট্যান্ডার্ড ডিডাকশন পাবেন। ইনকাম ট্যাক্সের ওল্ড রেজিম ফলো করলে আপনি পাচ্ছেন 50,000 টাকা ডিডাকশন, ওয়ারাজ নিউ রেজিম ফলো করলে আপনি পাচ্ছেন 75,000 টাকা ডিডাকশন, অর্থাৎ 25,000 টাকার বেশি ডিডাকশন আপনি পাচ্ছেন নিউ রেজিমে। তাহলে আমরা বলতে পারি যে নিউ রেজিমে কিন্তু অনেক বেশি বেনিফিট আছে। একদিকে ট্যাক্সের রেটটাও কম, মানে আপনাকে ট্যাক্স কম দিতে হচ্ছে, প্লাস স্ট্যান্ডার্ড ডিডাকশনও 25,000 টাকা বেশি পাওয়া যায়। এবার আসি পরের পয়েন্টে। দেখুন, যদি আপনি ওল্ড রেজিম ফলো করেন তাহলে যদি আপনার হাউস বিল্ডিং লোনের কোনো ইন্টারেস্ট থাকে তার ছাড় আপনি পাবেন, কিন্তু যদি আপনি নিউ রেজিম ফলো করেন তাহলে আপনি ছাড়টা পাবেন না। এইখানে আমরা বলতে পারি যে আপনার ইনকাম যদি এমন কোনো জায়গায় থাকে যেটা নিউ আর ওল্ডের মধ্যে ফেঁসে আছে, তাহলে আপনাকে কিন্তু এই ইন্টারেস্ট অন এলিজিবিলিটিটা অনেক সময় বাঁচিয়ে দিতে পারে। আমি একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিই। ধরুন একটা আমি এক্সাম্পল দিচ্ছি, যে আপনার ধরুন ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 7,65,000 টাকা। আমি কথার কথা বলছি। এবার 7,65,000 টাকার মধ্যে ইন্টারেস্ট অন হাউজিং লোন ধরে নিচ্ছে আমি 1,25,000 টাকা। তাহলে 7,65,000 টাকা থেকে 1,25,000 টাকা বাদ দিলে কত থাকে দেখে নিন। সেটা থাকে 6,40,000 টাকা। এবার দেখুন, আপনি যদি ইনকাম ট্যাক্সের ওল্ড রেজিম ফলো করেন তাহলে আপনি 1,25,000 ছাড়টা পাবেন, কিন্তু যদি নিউ রেজিম ফলো করেন তাহলে আপনি এই ছাড়টা পাবেন না। এবার আপনি দেখুন, যদি আপনি এই অবস্থায় নিউ রেজিম ফলো করেন তাহলে আপনি এই 1,25,000 ছাড়টা তো পাচ্ছেন না, তাহলে আপনাকে 7,65,000 টাকার উপরে কিন্তু ইনকাম ট্যাক্স পেমেন্ট করতে হবে। কিন্তু যদি আপনি ওল্ড রেজিম ফলো করেন তাহলে আপনার ট্যাক্সেবল ইনকাম হবে কত? 6,40,000 টাকা। তাহলে আপনাকে 6,40,000 টাকার উপরেই ট্যাক্স দিতে হবে। তার মানে আমরা বলতে পারি যে যদি আপনার ইনকামটা এই সমস্ত লিমিটের মধ্যে, মানে ধরুন 8 লাখ থেকে 10 লাখ বা 12 লাখ থেকে 15 লাখ এই রকম লিমিটগুলোর মধ্যে ফেঁসে থাকে এবং আপনার হাউস বিল্ডিং লোন থাকে, তাহলে আপনি ওল্ড আর নিউ এর কম্প্যারিজন করে দেখবেন। আদারওয়াইজ যদি আপনার হাউস বিল্ডিং লোনের কোনো রকম কোনো ঝামেলা না থাকে তাহলে নিউ রেজিম অপ্ট করাটাই বেটার হবে। এবার বলি, নিউ রেজিমের এগুলো যেমন সুবিধাও রয়েছে তেমনি বেশ কিছু নিউ রেজিমে আমরা দেখছি প্রবলেম আছে। তো নিউ রেজিমে কি কি প্রবলেম আছে চলুন সেগুলো আমি দেখে নিই। কিন্তু আমি এখানে বলবো যে এখানে এত পয়েন্টস রয়েছে, সবকটা যদি আমি লিখে বোঝাতে যাই তাহলে অনেক সময় লাগবে। আমি ডিফারেন্সগুলো বা কি কি বেনিফিট আপনি পাবেন না নিউ স্কিমে সেগুলো আমি আপনাদেরকে পড়ে শুনিয়ে দিই। আশা করি সেটা শুনলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, আপনি যদি নিউ রেজিম মানে 115 বিএসসি ফলো করেন তাহলে আপনি কোন কোন বেনিফিট পাচ্ছেন না। প্রথম বেনিফিট হচ্ছে স্যালারি অ্যালাউন্সের এক্সাম্পশন পাচ্ছেন না, কিন্তু এর মধ্যেও কোন কোন বেনিফিটগুলো পাবেন সেটা হচ্ছে ট্রাভেলিং, ডেলি এবং কনভেন্স অ্যালাউন্স আপনি পাবেন। এরপরে আসি লিভ ট্রাভেল কনসেশন। আপনি লিভ ট্রাভেল কনসেশনের বেনিফিটও পাবেন না যদি আপনি নিউ স্কিম অপ্ট করেন। এবার বলবো আন্ডার সেকশন 16 এর ডিডাকশন। দেখুন, প্রফেশনাল ট্যাক্স এবং এন্টারটেনমেন্ট অ্যালাউন্সের বেনিফিট আপনি নিউ স্কিমে পাবেন না, কিন্তু একটু আগে আমি আপনাকে বলেছি যে স্ট্যান্ডার্ড ডিডাকশন কিন্তু 75,000 পাবেন নিউ রেজিমে, যেখানে ওল্ড রেজিমে 50,000 ছিল।
এছাড়াও সেকশন 10 যেটা এসিজেড এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সেটাও নিউ রেজিমে পাওয়া যায় না। অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন, এটা যদি আপনি একজন বিজনেসম্যান হন এবং আপনার ব্যালেন্স শিট থাকে, সেখানে যদি আপনি অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন ক্লেম করেন, তাহলে কিন্তু নিউ রেজিমে আপনি অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশনের বেনিফিট নিতে পারবেন না। এছাড়াও বাকি যে সমস্ত সেকশনগুলো রয়েছে, এগুলো স্যালারি হোল্ডারদের জন্য নয়, এগুলো বিজনেসম্যানদের জন্য। যেমন ধরুন সেকশন 33A(b), সেকশন 33A(b)(a), সেকশন 35 যেখানে সায়েন্টিফিক রিসার্চের কথা বলা হয়, সেকশন 35A(d) যেখানে স্পেসিফাইড বিজনেসের কথা বলা হয়, সেকশন 35CCC যেখানে এগ্রিকালচারাল প্রজেক্টের কথা বলা হয়। এই সমস্ত বেনিফিট নিউ রেজিম মানে 115 BSE-তে পাওয়া যাবে না। চ্যাপ্টার 6 এর ডিডাকশনের যদি কথা বলি, তাহলে চ্যাপ্টার 6 এর কোনো ডিডাকশনই পাওয়া যায় না, কিন্তু কয়েকটা সেকশনে বেনিফিট পাওয়া যায়। যেমন সেকশন 80CCD2 যেখানে আমরা দেখি এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু নিউ পেনশন স্কিম, এর বেনিফিট আপনি পাবেন। এছাড়া আর কোন সেকশনে বেনিফিট পাবেন? 80CCH2, এখানে কি বলা আছে? এখানে বলা আছে সেন্ট্রাল গভর্নমেন্ট কন্ট্রিবিউশন টু অগ্নিপথ স্কিম, এর বেনিফিটটা পাওয়া যাবে। এছাড়াও সেকশন 80JJA যেখানে এমপ্লয়মেন্ট অফ নিউ এমপ্লয়ির কথা বলা হয়েছে, সেই বেনিফিটটাও কিন্তু এখানে আমরা দেখছি যে 115 BSE-তে আপনি পাবেন। তাহলে খুব সংক্ষেপে বলা যায় যে যদি আপনি নিউ স্কিম অপ্ট করেন, তাহলে চ্যাপ্টার 6 এর কোনো বেনিফিটই পাবেন না, কিন্তু এই 4টে বেনিফিট আপনি পাচ্ছেন। কি কি আছে? এই 4টে নয়, 3টে বেনিফিট। একটা হচ্ছে 80CCD2, 80CCH2 এবং 80JJA। এবার আসি পরবর্তী ডিসকাশনে। সেকশন 115 BSE, এটা হচ্ছে ডিফল্ট ট্যাক্স রেজিম। কাদের জন্য? এটা ইন্ডিভিজুয়াল, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, অ্যাসোসিয়েশন অফ পার্সন, বডি অফ ইন্ডিভিজুয়াল এবং আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সনের ক্ষেত্রে এটাই ডিফল্ট ট্যাক্স রেজিম। এবার একটা খুব ভাইটাল কথা আপনাদের বলবো, সেটা হচ্ছে রিবেট। এই রিবেটটা কত? রিবেটটা আমি বলে দিই। আন্ডার সেকশন 115 BSE, আমি এটা লিখে দিই কারণ এটা কিন্তু সত্যি খুব সিগনিফিক্যান্ট জিনিস। সেটা হচ্ছে 115 BSE-তে বলা হয়েছে রিবেট। রিবেট কোন সেকশনে? রিবেট আন্ডার সেকশন 87A। 87 এর রিবেট কত? 87 এর রিবেট দিচ্ছে 20,000 ম্যাক্সিমাম। তার মানে আপনার যদি ইনকাম 7 লাখ টাকা অবধি হয়, তাহলে ইনকাম ট্যাক্সের নিউ রেজিমে আপনি 20,000 টাকার 87 এর রিবেট পাবেন, আপনাকে কোনো টাকা ট্যাক্স দিতে হবে না। কিন্তু এই রিবেটটা অ্যাভেলেবেল হবে না যদি আপনার ইনকামটা স্পেশাল রেটে ট্যাক্সেবল হয়। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়গুলো আলোচনা করলাম, তাতে আমার মনে হয় ইনকাম ট্যাক্সের নিউ রেজিমে আপনি কি কি বেনিফিট পাবেন বা কি কি বেনিফিট পাবেন না, তার পুঙ্খানুপুঙ্খ আলোচনা হলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আপনি যদি প্রথমবার আমার এই চ্যানেলে আসেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি। আরেকদিন হাজির হব এইরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।